এই ঝিনুক মেলা খেলতে যাবি না? চল খেলতে যাই। না রে, আমি যাব না। আজ আমার মায়ের কথা ভীষণ মনে পড়ছে। তুই খেলতে যা। সারাক্ষণ মা আর মা, তবে তুই বসে বসে মায়ের কথা ভাব। আমি খেলতে গেলাম। মা শুধু একটি শব্দই নয়, একটি অনুভূতি, একটি ভালোবাসা ও একটি আশ্রয়। মা তো মাই হয়, সে জলে, স্থলে, জঙ্গলে, পশুর বা পাখির বা মাছের বা মানুষের, যারই হোক। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ভাগ করে নেব এই অতলান্তিক মহাসমুদ্র তলদেশের এক মাতৃত্বের কাহিনী। এই প্রশান্ত মহাসাগরের কয়েক হাজার ফুট নিচে, যেখানে সূর্যের আলো পৌঁছতেই পারে না, সেখানে প্রকৃতির এক অত্যন্ত করুণ অথচ মহিমান্বিত দৃশ্য মঞ্চস্থ হয়। এটি গভীর সমুদ্রের অক্টোপাস গ্র্যানেলেডন বারোপাসিফিকার মাতৃত্বের কাহিনী। দেখ, আমাদের ছানাগুলো কি সুন্দর সাঁতার কাটা শিখেছে, তাই না? হ্যাঁ রে, এরকম করে ওদের রোজ দাঁড়িয়ে থেকে সাঁতার কাটা শেখাতে হবে, নইলে বড় মাছগুলো ওদের গিলে খাবে। এই গোল্ডি, কালকে দক্ষিণ পাড়ার ঘটনা শুনেছিস? কি ভয়ঙ্কর কাণ্ড! ওই না তো, কেন? কি হয়েছে আবার? আরে আবার সেই জলদস্যু হানা দিয়েছে, অনেকে গিলে খেয়েছে। শুনেই আমার হাত পা ভয়ে শুকিয়ে যাচ্ছে। বলিস কি রে? এবারে তো আমাদের সাথে সাথে আমাদের ছানাপোনাদেরও বাইরে বেরোনোর দায় হয়ে যাবে। এ তো ভাই ভয়ঙ্কর কথা। সত্যি তো, আর কিছুদিন বাদেই আমি সন্তানের জন্ম দেব, আর আমারও তো মা হিসেবে উচিত সন্তানদের বহিঃশত্রু আক্রমণ থেকে বাঁচাতে। সুতরাং খুব তাড়াতাড়ি আমাকে একটা নিরাপদ আস্তানা খুঁজতে হবে, যেখানে আমার সন্তানরা নিরাপদভাবে বেড়ে উঠতে পারে। অবশেষে অক্টোপাস মা সমুদ্রের তলদেশে খুঁজে নেয় এক পাথুরে খাঁজ বা গুহাকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে। যাক, এখন শুধু আমার ছানাদের আসার অপেক্ষা। আর হ্যাঁ, তোরা এখন নিশ্চিন্তে বেড়ে ওঠ। যত বড়ই জলদস্যু আসুক না কেন, আমি জীবন দিয়ে হলেও তোদেরকে রক্ষা করব। তোরা এখন শুধু নিশ্চিন্তে বেড়ে ওঠ। তোদের মা যতক্ষণ আছে, তোরা সম্পূর্ণ নিরাপদ। তোদের কিচ্ছুটি হতে আমি দেব না। এই যে কচ্ছপ, আমাদের বারোপাসিফিকার কোনো খবর পেয়েছো তুমি? অনেক দিন তো হলো, বড্ড মনটা খারাপ করছে। একসাথে বড় হওয়া, একসাথে খেলাধুলা করা, ওর জন্য বড্ড মন কেমন করছে। না গো, আমিও বেশ অনেকদিন ধরে খোঁজ পাচ্ছি না। সেই যখন সে ও ডিমে তা দিচ্ছিল তখন গেছিলাম। অনেকদিন খোঁজ খবর তো আমিও পাইনি গো। বড্ড চিন্তা হচ্ছে জানো। আজ কত বছর হলো বলো তো? ওর ডিম ফুটে বাচ্চা বেরোতে প্রায় 4 বছর লেগে যায়। আজ কতদিন হলো বলো তো? বড্ড কষ্ট হচ্ছে আমার। একটিবারও খোঁজ পাচ্ছি না। একটু যদি খোঁজ পেতাম অন্তত। আমারও জানো বেশ কিছুদিন ধরে মনটা খারাপ করছে। কি অবস্থায় আছে, কেমন আছে কে জানে। ও ও যা ওর বাচ্চা কাচ্চাদের নিয়ে এত সতর্ক, হয়তো নাওয়া খাওয়া ভুলে নিজেই শেষ হবে বাচ্চাদের আগলানোর জন্য। তা তুমি সেদিন ওকে একটু জোর করতে পারলে না গো, বাড়িতে ফিরিয়ে আনার জন্য? তাহলে তো আমরা ওর দেখাশোনা করতে পারতাম, তাই না? সে চেষ্টা কি আমি করিনি বলো? আমাকে কি বললো জানো? দাদা, আমি তো একজন মা, তাই আমার সন্তানদের রক্ষা করা আমার গুরু দায়িত্ব। তাছাড়া তুমি যে এখানে এসেছো, তোমার আসা যাওয়া যদি কেউ দেখে ফেলে, তার ফলে আমার নিরাপদ জায়গার তারা খবর পেয়ে যাবে।
এটা আমাদের পক্ষে খুব বিপজ্জনক দাদা। তাই বলে তোকে আমি এরকম বিপদের মুখে ফেলে যেতে পারবো না। তুই চল বোন আমার সাথে ফিরে চল। আমরা তোদের দেখাশোনা করব। নিশ্চিন্তে তুই চল। না দাদা, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাদের বিপদ বাড়াতে চাই না। তাছাড়া মা হিসেবে এটা তো আমার কর্তব্য, আমার জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও আমার সন্তানদের রক্ষা করা। যাক, আমার তো কোনো কথাই তুই শুনছিস না। তবে ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করি, তুই আর তোর সন্তানেরা যেন সুস্থ ও নিরাপদ থাকিস। এছাড়া আর আমার বলার কিছু নেই। এখন আমার রাগ অভিমান করবার সময় না। যাও না গো, একটিবার দেখে এসো, খোঁজ নিয়ে এসো কেমন আছে আমাদের 12 পাসিফিকা। আচ্ছা বেশ, বলছো যতক্ষণ, আমি কালই যাব। একটিবার দেখে আসি তোমার 12 পাসিফিকা এখন কেমন আছে। দীর্ঘদিন পর বোনকে দেখার পরে দাদা অত্যন্ত বিস্মিত। কেননা বোন বছরের পর বছর প্রায় অনাহারে দিন কাটিয়ে, বিশেষ করে গত 6 মাস ধরে একটি দানা পানি মুখে না তুলে কেবলমাত্র সন্তানদের স্বাবলম্বী করবার লক্ষ্যে লাল রঙের অক্টোপাস হয়েছে ফ্যাকাশে, চোখ হয়েছে কোটরাগত, আর চামড়া গেছে ঝুলে। দাদা কচ্ছপ বোনের এই রূপ অবস্থা দেখে সহ্য করতে না পেরে সেখান থেকে চলে এলো আর মাতৃত্বের কুর্নিশ জানালো। বছরের পর বছর এই অক্টোপাস মায়ের আত্মত্যাগে কঙ্কাল সারা মা ধীরে ধীরে ঢলে পড়ে মৃত্যুর কোলে। তার মৃত শরীরটিও তখন সমুদ্রের অন্যান্য প্রাণীদের খাদ্যে পরিণত হয়। নিজের দেহকে আক্ষরিক অর্থেই সন্তানদের ভবিষ্যতের সোপান হিসেবে ব্যবহার করে মা অক্টোপাস মহাপ্রস্থান করে। প্রকৃতির এই নির্মম অথচ মহান নিয়ম আমাদের মনে করিয়ে দেয় যে মাতৃত্ব কেবল স্নেহ নয়, বরং এটি নিজের অস্তিত্বকে তুচ্ছ করে অন্যকে বাঁচিয়ে রাখার এক চিরন্তন সংগ্রাম। সমুদ্রের তলদেশে লেখা এই কাব্য হয়তো মানুষের চোখের আড়ালে থাকে, কিন্তু এর গভীরতা অসীম।